আমি শুনছি যে একটু আগে ইমন বলছিল ভাইয়া তুফান ঝড়ে কাঁদছে সব। আরে ঝড় তো মাত্র শুরু হয়েছে। এবার লুকিয়ে ভক্তদের সাথে ভ্রমণ করলেন সুপারস্টার শাকিব খান। ভিডিও হলো ভাইরাল। নিজের প্রতিষ্ঠানে মিটিং করার জন্য তুফান সিনেমার শুটিং ফেলে মাত্র একদিনের জন্য বাংলাদেশে এসেছিলেন সুপারস্টার শাকিব খান। এরপর সাকিব আল হাসান পরিমণিদের সাথে নিজের প্রতিষ্ঠানে শাকিব খানকে দেখা যায়। অনুষ্ঠানে শাকিব খান বলেন, রিলিজের আগে বাকি তুফান দেখাবো। এরপর অনুষ্ঠান শেষে পরের দিনই আবার ভারতে উড়াল দিয়েছেন শাকিব খান। এ সময় একদিনের জন্য শাকিব খানের সাথে তুফান সিনেমার পরিচালক রায়হান রাফিও বাংলাদেশে এসেছিলেন। পরে দুজন একসাথে আবারও ভারতে উড়াল দেন। জানা যায় সিনেমার অর্ধেকের মতো শুটিং শেষ হয়েছে, আর বাকি শুটিং করার জন্য দ্রুত ভারতে উড়াল দিয়েছে শাকিব খান। এমনিতেই তুফান সিনেমার টিজার দিয়ে ইতিহাস করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার শীর্ষে রয়েছেন শাকিব খান। এর মধ্যে এবার শাকিবের ভিন্ন রকম একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে ভারতের বিমানবন্দরের ভিতরে একদম সাদামাটা মানুষদের সাথে বসে ভ্রমণ করছেন শাকিব খান। শাকিব খানের মুখে মাস্ক, মাথায় ক্যাপ, সাদামাটা ভাবে পরনে গেঞ্জি পরা, একদম সাদামাটা ভাবে বসে রয়েছে শাকিব খান। পাশে বসে রয়েছে পরিচালক রায়হান রাফি। তিনি যাত্রীদের সাথে তুফান সিনেমা নিয়ে কথা বলছেন। সাধারণত সুপারস্টার শাকিব খানকে এভাবে খুব একটা দেখা যায় না বললেই চলে। সব মিলে কিছুটা যেন ভিন্ন রকম ভাবে দেখা গেল শাকিব খানকে। ভারতেও সুপারস্টার শাকিব খানের রয়েছে অসংখ্য ভক্ত অনুরাগী, কিন্তু এরপরও কোনো সিকিউরিটি গার্ড ছাড়া একদম সাদামাটা ভাবে সাধারণ মানুষদের সাথে ভ্রমণ করতে দেখা গেল শাকিব খানকে। এমন দৃশ্য দেখে অনেকে অবাক হয়েছেন। মূলত তখন শাকিব খান বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছিলেন তুফান সিনেমার টিমের সাথে যুক্ত হতে। মানে ঝলক ঝলক মানে কোনো মানে ঝড় শুরুই হয়নি, শুধু একটা ঝলক দূর থেকে দেখিয়েছে।